আচ্ছা, তাহলে সহজ করে যদি বলি, ধরেন এই বিজনেস প্ল্যাটফর্মের অনেকগুলা মিডিয়া আছে। ধরেন আপনি এই মিডিয়াতে আপনি যদি যান, ইউটিউব। এখন আপনি ইউটিউবে গেলেন, আপনি দেখতে পাচ্ছেন এখানে, এই যে আপনি নিচের দিকে যান, তাহলে এখানে www.facebook.com/ ওয়েবসাইটটা রাইট নাও এখানে নাই। ওকে ফাইন, সমস্যা নাই। ধরেন এই যে ফেসবুকে আছি আমরা, কোথায়? এই যে ফেসবুকে। এই ফেসবুকে আপনার এখানে একটা লিংক আছে, রাইট? erotarslearning.com। এই erotarslearning.com এর মেইন ওয়েবসাইট কোনটা? এটা না? হ্যাঁ, 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 এটাই। এই যে erotarslearning.com, ক্লিয়ার? তাহলে সহজ করে যদি বলি যে অন পেজ এসইওটা যদি ব্যাকলিংকের সাথে সম্পৃক্ত হয়, তাহলে হুম, এই ওয়েবসাইটের একটা লিংক আছে কোথায়? এই যে ফেসবুকের এখানে। হুম, তার মানে এই ওয়েবসাইটের জন্য একটা ব্যাকলিংক আছে কোথায়? এখানে। বুঝাতে পারছি? মানে এটা হলো হ্যাঁ, পেছনে একটা লিংক আছে, কার সাথে? ফেসবুকের সাথে। ক্লিয়ার? হ্যাঁ স্যার, ক্লিয়ার, এটা বুঝছি। তাহলে যদি কোনো একটা বিজনেস ওয়েবসাইটের বা বিজনেস প্রতিষ্ঠানের অসংখ্য ব্যাকলিংক থাকে, হ্যাঁ, কত ব্যাকলিংক? অসংখ্য। অসংখ্য ব্যাকলিংক থাকে বড় বড় বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে, যেমন ফেসবুক একটা কোম্পানি, ইউটিউব একটা কোম্পানি, বা আদার্স যে কোনো প্রতিষ্ঠানের সাথে যদি আপনি এরকম ব্যাকলিংক তৈরি করে ফেলতে পারেন আপনার হুম, বিজনেস ওয়েবসাইটের ইউআরএল এর, তাহলে আপনার প্রতিষ্ঠানকে গুগল অনেক মূল্যায়ন করবে, গুগল এটাকে অনেক গুরুত্ব দিবে। হুম, এই যে ব্যাকলিংকটা যে আপনি তৈরি করতেছেন, এটাই হচ্ছে অফ পেজ এসইও অন্তর্ভুক্ত। ক্লিয়ার? ক্লিয়ার স্যার। যত ওয়েতে, যত প্যাটার্নে, যত ধরনে আপনি আপনার বিজনেস ওয়েবসাইটের সাথে বিভিন্ন প্রতিষ্ঠানের, বিভিন্ন কোম্পানির ওয়েবসাইটের সাথে আপনি লিংক আপ করতে পারবেন, সেটাকেই বলা হচ্ছে অফ পেজ এসইও। তাহলে হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন অন পেজ এসইও এন্ড অফ পেজ এসইও? অন পেজ এসইও কাজ করে হচ্ছে ওয়েবসাইটের ভিতরে। ওয়েবসাইটের কোথায়? ভিতরে। ভিতরে আর ভিতরে। আর অফ পেজ এসইও কাজ করে হচ্ছে বাহিরে, হ্যাঁ, ব্যাকলিংকে। ক্লিয়ার? হ্যাঁ, হ্যাঁ স্যার, ক্লিয়ার। আশা করি ব্যাপারটা একদম ক্লিয়ার। হ্যাঁ, ক্লিয়ার, বুঝতে পারছি।